চায়ের সাথে মেশাও এই দুটি উপকরণ, চায়ের স্বাদ বেড়ে হয়ে যাবে দ্বিগুণ। তো এরকম চা যদি মাঝে মধ্যে হয় খেতে কিন্তু ভালোই লাগে, মুখের স্বাদটাও বদলায়। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমাজের ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা। আজকে হচ্ছে বুধবারের সকাল, এখন তোমার 5টা বাজে। তো সকাল সকাল উঠে দেখো ঝাঁটা হাতে। তো বাড়ির মহিলাদের সকাল শুরুই হয় কিন্তু হাতে ঝাঁটা আর বালতি নিয়ে, কারণ ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, বাসন ধোয়া। তো এইসব কাজ কিন্তু এই জিনিসগুলো ছাড়া হয়ই না। তো বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে ঘরে বাইরে, দেশে বাইরে, বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার যারা যারা নতুন বন্ধুরা আছো, হয়তো আমার চ্যানেলে এসছো, ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি পারো আমার ভিডিওটিকে শেয়ারও করতে পারো। আর আমার যারা পুরনো বন্ধুরা আছো তাদের তো আমার বলার কোনো প্রয়োজনই নেই, তারা প্রত্যেক দিন নিয়ম মতো আমার ভিডিও দেখে লাইক করে সুন্দর সুন্দর কমেন্ট করে চলে যায়। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ, যে তাদের তাদের কাছে অফুরন্ত সময় থেকে আমার জন্য একটুখানি সময় বের করে আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য। তো এইভাবে বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে আমিও এইভাবে এগিয়ে যেতে পারি অন্যান্য বন্ধুদের মতো। তো দেখো সকাল সকাল উঠে বাসি কাজের দিকে একদিকে সারছি, একদিকে গোকুলকে রেডি করছি, কারণ গোকুল সকালে স্কুলে যাবে আর বাসি ঘরে বাসি উঠোনে তো যাবে না। তার জন্য গোকুলকে আগে রেডি করে নিয়েছি। গাছে উঠে তো আগে প্রথমে দৌড়ে জল দেওয়া, গাছগুলোতে জল দেওয়া, তারপরে গোকুলকে রেডি করে ঘর দিয়ে ঝাড় দিয়ে মুছে নিয়ে গোকুলকে খাবার দিলাম। খেয়ে তারপরে ও চলে গেছে স্কুলে, তোমার দাদাভাই নিয়ে গেছে। তারপর দেখো এই যে বাসন বেরিয়েছিল, আগের দিন রাত্রবেলা অনেক বাসন বেরিয়েছিল জানো তো। তো রোজ এখন রাত্রেবেলা, কারণ রাতে তো বাসন ধোয়া হচ্ছে না ঠান্ডার জন্য, তো সেই বাসনগুলো সকালে হচ্ছে, অনেকটা হচ্ছে, সেইগুলো সব ধুয়ে নিলাম। বাসন ধোয়ার পরে তারপর যা কাজ থাকে, খাবার জল ভরা, জামাকাপড় কাচাকুচি করা। তো আজকে কাচার বেশি কিছু ছিল না, অল্প কটাই জামাকাপড় ছিল কাচার জন্য, তো সে কটা কেচে নিয়েছি। আর এদিকে জলের বোতলগুলো ভরে নিয়েছি। আর কালকে যে শাড়িটা পরেছিলাম সেটা ধুয়ে দিয়েছি, শাড়িটাকে ভালো করে ধুয়ে দিয়ে মেলে দেবো, কারণ এখন সকাল সকাল যদি ধুয়ে মেলে দিই তো জলটা ঝরিয়ে হাওয়ায় শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। নাহলে না এরপরে বেলায় ধুলে শুকায় না চট করে, যেহেতু এখন রোদ নেই, একদমই হালকা রোদ দিচ্ছে, তো হালকা রোদে যা শুকাচ্ছে তাই। আর আমি তো বাড়ি থাকছি না, মেলে দিয়ে যাচ্ছি, শাশুড়ি মা রোদের মধ্যে উল্টে পাল্টে দিচ্ছে, এদিক ওদিক করে উল্টে পাল্টে দিয়ে শুকিয়ে দিচ্ছে, যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। কারণ আমি বাড়ি থাকলে আমি করি, আর যেহেতু এখন আমি থাকি না, উনি এইগুলো করে, উল্টে পাল্টে দিয়ে জামা কাপড়গুলোকে শুকিয়ে ঘরে এনে রেখে দেয় ভাঁজ করে। তো এখানে দেখো জামা কাপড় ভিজিয়েও নিলাম। তো এখানে শুধু একটা সোয়েটার আছে আমার, আর গুগলের দুটো জামা প্যান্ট আছে। তারপরে এদিকে উঠানটাও পরিষ্কার করব আজকে, ধোয়াবো না। তো রোজ ধোয়াই, মা বলে রাস্তায় জল যায়, লোকে কি বলবে, বাড়ির তা বলে উঠান ধোয়াবো না, তা বলে রাস্তায় জল গেলে লোকে কি বলবে, এগুলো কোনো কথা? তাই জন্য আমি এবার দেখো ঝাড় দিয়ে নিলাম। আর সকালবেলা অনেক জল ঘেটেছি, তো হাত পাগুলো ঠান্ডা বিষ হয়ে যাচ্ছে জানো তো, আর কিছু ভালো লাগছে না। তারপরে এই যে ব্লিচিং পাউডারটা দিতে গিয়ে আমার নাকে ঢুকে গেছে, এত অসহ্য লাগছিলো, লাস্টে নাকটাকে চেপে নিয়েছি, কারণ ব্লিচিংয়ের গন্ধ একদমই সহ্য করা যায় না। তো ব্লিচিং পাউডার দিয়ে দেখো কলপাটটা পরিষ্কার করে নিয়েছি। এনেছি ব্লিচিং পাউডার, কবে কিন্তু দেবো আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, এই করে আর দেওয়াই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, আজকে দিয়েই নিই। তো প্রত্যেক দিন সংসারে রোজের কাজের সাথে সাথে চেষ্টা করি কিছু নতুনত্ব করার, কারণ এইভাবে না করলে তো হবে না, একবারে ভজে গেলে অনেক কষ্টও হয়। তো যে কোনো কাজ আমি সময় করতে ভালোবাসি। তো এদিকে দেখো চলে এসেছি, সব কাজ সেরে পুজো দেওয়া হয়ে গেছে। তো কালকে রাত্রে রুটি করেছিলাম, তার 4টা আটার গোলা ছিল, সেটা দিয়ে এখন রুটির মতো করে নিয়ে যাব, কারণ সকালবেলা না বড্ড খিদে পেয়ে যায়। আর আজকে দেখো, আজকে এমন কপাল, আজকে বাড়ি থেকে রুটি করে নিয়ে গেছি, তরকারি তো করতে পারিনি। তো আমি ভাবলাম যে নৈহাটি স্টেশনে যাবো, একটু ঘুগনি নেবো, দিয়ে রুটিটা খেয়ে নেবো। আজকেই কপালটা খারাপ, আজকে নৈহাটি স্টেশনে একটা দোকানও বসেনি, হয়তো কোনো কারণে সব দোকান বন্ধ আছে। তাই যেদিন খাবার করে নিই না সেদিন কিন্তু সব পাই, আর যেদিন খাবার করে নিয়ে যাই সেদিন কিন্তু কিছুই পাই না। তো এখানে দেখো কালকে বেগুন ভাজার তেলটা ছিল, ওখান থেকে নিয়ে একটু একটু করে দিচ্ছি, কারণ ওই তেলটা তো শেষ করতে হবে, যেহেতু কালকের তেল বেশি দিন রাখা যাবে না, ওর জন্য ওইটা দিয়েই তুলে আমি পরোটাটা ভেজে নিয়েছি। দিয়ে পরোটাটা নিয়ে গেছি টিফিনে।
স্কুলে, কারণ অনেকটা দূরে যাব। আজকে যাব আরানঘাটা গার্লস হাই স্কুল, মানে গেদে লাইনে, যেখানে বাংলাদেশ বর্ডার গেদে, সেখানটাই যাব। তো ওখান থেকে আরানঘাটা স্কুলে যাব। স্কুলে গিয়ে মেয়েদের প্রোগ্রাম করে আজকেও স্কুলে মানে যেতে গিয়ে একটা ঝামেলায় পড়ে গেছি। মানে 9:12 ট্রেন ধরেছি নৈহাটি থেকে, যে 10:50 রানাঘাটে ট্রেন আছে, ওটা পেয়ে যাব। তো আমরা ঢুকতে ঢুকতে রানাঘাটে ঢুকছি, সেই মুখে জানো তো ট্রেনটা পুরো চলে গেল। মানে এত খারাপ লাগলো। সেই 11টা থেকে 12টা অবধি আবার 1 ঘন্টা বসে রইলাম, পেছনে তারপর ট্রেন আসলো, ওটাই করে গেলাম। তারপরে ট্রেন এত ভিড়, উঠতে গিয়ে গেটের সামনে এমনভাবে বাড়ি খেয়েছি, পাটা এত ব্যথা, ভারী ভারী ব্যাগ নিয়ে উঠতে গিয়ে রোজ যে কত লোকে লাথি ঝাঁটা খেতে হয়, মানে তা বলার বাইরে। যে ডেলি প্যাসেঞ্জারই করে সে জানে যে ট্রেনে যাতায়াত করতে গেলে লোকের কত লাথি ঝাঁটা মুখ সব খেতে হয়, না হলে যে ট্রেনে যাওয়া যাবে না। কারণ এত ভিড়ের মধ্যেও আমাদেরকে ওইভাবে ব্যাগ ট্যাগ নিয়ে উঠতে হয়, সেইভাবে অভ্যাস হয়ে গেছে। তো আজকে হট করে উঠতে গিয়ে না পায়ে একটা বাড়ি খেয়েছি, খুব জোরে লেগেছে, কিন্তু কী করবো বলো, লাগলে তো কিছু করার নেই। আর এখানে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি। মা বললো এমনি কিছু করতে হবে রান্নার, বলো। বলছে না, আমি তাহলে বাঁধাকপিটা কেটে দিয়ে বাঁধাকপিটা করে নেবা। বললো ঠিক আছে, তুই কাট, যদি করি করি, না করি না করি। তারপরে যে আলুগুলো এনেছিলাম ওগুলোকেও ভিজিয়ে দিলাম জলে, যেহেতু কাটতে গেলে অসুবিধা হয়। আর এখানে স্কুল থেকে ফেরার সময় স্কুলের সামনে চাউমিন বিক্রি হচ্ছিলো 10 টাকা করে, তো এই চাউমিনই নিয়েছি। বোন আর চাউমিনটা না খেতে পারিনি, বেশিটা আমাকে একটু দিয়ে দিয়েছে, বললো খাবো না তুই খেয়ে নে। তাই চাউমিন নিলাম, নিয়ে চাউমিন খেলাম। আর এখানে লাইন দিয়ে হনুমান বসা ছিল। আর দেখো হনুমানগুলোকে কুকুর কীভাবে তাড়া করছে, আর হনুমানগুলো কোথায় কোথায় গিয়ে উঠে বসে আছে ভয়ে। তাহলে দেখো সবারই জীবনের ভয় আছে, তাই না? মায়া ভয় সবাই সবার জীবন নিয়ে করে, আজকে ওদেরও জীবনের ভয় আছে। হনুমানটা কুকুরটাকে মারতে যাচ্ছে, ভাবছে কুকুরটাকে আছড়ে দেবে, আর কুকুরটা হনুমানটাকে মারতে যাচ্ছে, ভাবছে হনুমানটা থাপ্পড় মারবে। তো এইভাবে ওরা দুজনের মধ্যে কিন্তু ভাবনা চিন্তা করছিল। আর এখানে বোন একটু আপেল নিয়ে আসলো, ওর খিদে পেয়েছিল, ডাক্তার তো হাবিজাবি খেতে বারণ করেছে, ওর জন্য আপেল এনেছে। তো দুটো আপেলের মধ্যে একটা আপেল খারাপ, মানে একদমই টক, আর একটা আপেল খুব মিষ্টি, মানে এত মিষ্টি না, মানে বলার মতো না। আর এই যে আমি স্টেশনে ব্যান্ডেলে নেমে গেছি বাড়ি যাওয়ার পথে। তো মাম্মাম যে গোগলকে নিয়ে খেলতে গেছিলাম, সেই দিন আমার কাছে একটা কেক বায়না করেছিল জানো তো, তো আমি না দিতে পারিনি, তখন এত খারাপ লেগেছিল যে মেয়েটা চাইলেও হয়তো দিতে পারলাম না। আর আজকে আসার সময় আমি কোনো টাকা খাইনি, 1 টাকাও, ট্রেনে সব টাকা রেখে দিয়েছি। তো সেই টাকা দিয়ে আসার সময় মাম্মামের জন্য কেকটা নিয়ে এসেছি, যে মেয়েটা আমার খাবে। মেয়েটারও না খুব 2 দিন ধরে জ্বর জানো তো, মেয়েটা কিছু খেতে পাচ্ছে না, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, সারা গা অ্যালার্জিতে ভরে গেছে, কিচ্ছু খাচ্ছে না, 1 কামড় করে ভাত নিচ্ছে আর বমি করে দিচ্ছে। মা ফোন করেছিল যে জানিস তো মোনা কিছু খাইনি, 1 কামড় ভাত দিয়েছি, খেয়ে বমি করে দিয়েছে। আমি তাই বললো হ্যাঁ। আমি দেখি তাহলে কেকটা নিয়ে যাই যদি খায়। তো কেকটা এনে দিয়েছি, মেয়ে খুব খুশি হয়েছে, নিজে নিজে খেয়েছেও। আর এই দেখো চায়ের জন্য কী কী নিয়েছি, এখানে এলাচ আর তোমার দারচিনি নিয়েছি, ওটাকে ভালো করে থেতো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি আমি হচ্ছে তোমার চাপাতা চিনি দিয়ে, ওটাকে ভালো করে গ্যাসটাকে একদম স্টিমে দেবো, মানে একদম লো দেবো, দিয়ে তারপর ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিতে দিতে যে লাল লাল মানে গুড়ের পাক আসে যেরকম, ওরকম যখনই হয়ে যাবে তখনই ওর মধ্যে যে মেপে দুধটা রেখেছিলাম, তো 2 কাপ দুধ দিয়েছি, তার সাথে 1 কাপ জল দিয়েছি, কারণ পুরোটাই যদি দুধ দিয়ে করতে যাই অনেকটাই গাঢ় হয়ে যাবে, তার জন্য ওর মধ্যে 1 কাপ চিনি মানে জল মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়েছি। নামানোর সময় দেখবে চায়ের কালারটা এত সুন্দর কালারটা এসছে না, মানে বলার মতো না চায়ের কালারটা। আর তারপরে তো সন্ধ্যাবেলা চাটা সবাই মিলে খেয়ে নিলাম। আর আজকে বড়নদের বর এসেছিলো মেয়েকে দিতে, তো ওখান দিয়ে আমাদের বাড়ি এসছে, মা পায়েস করেছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর রাতে তো আমাদের মেনু ছিল আজকে রুটি আর বাঁধাকপি। তো বাঁধাকপিটা সকালে যে কেটেছিলাম মা করেনি, বললো ওটা তুই করবি এসে, তো আমি রাতে রুটি দিয়ে করলাম। আর এখানে দেখো জামা কাপড়গুলো তুলে রেখেছিল মা, সেগুলোকে ভাঁজ করে রেখে দিই, কারণ এখন যদি কাজটা করে না রাখি সকালে অনেক সকালে কালকে আমাকে বেরোতে হবে, তার জন্য রাত্রে অনেক কাজ আমাকে আগিয়ে রাখতে হবে। এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে চলে যাব রান্নায়, কারণ অনেকগুলো রুটি করতে হবে আমাকে, প্রায় 25-30টার মতো রুটি করতে হবে। সেই রুটিগুলো করতে গেলেও তো বলো কত সময় লাগবে, তাই না? ওর জন্য আমি তাড়াতাড়ি করে তোমার দাদাভাইকে বললাম আমাকে একটু আটা এনে দাও, তাড়াতাড়ি আমি রুটিটা করে নিই, কারণ করে নিয়ে তারপরে তো কত কাজ থাকে, সারাক্ষণ রান্নাঘরে থাকলেও তো সময় যাবে না, তাই না? এমনিও কতক্ষণ রান্নাঘরে ছিলাম, মানে কোমরটা ধরে গেছিলো। আর কি বলবো, এদিকে দেখো চা বসিয়ে জামা কাপড় ভাঁজ করতে গেছিলাম, এসে নিয়ে আবার এই যে চাটা ছেঁকে নিলাম, চাটা ছেঁকে দিয়ে দিলাম সবাইকে খেতে, মা বাবা দিদিকে দিয়ে এসেছি ওই ঘরে, আমি আর তোমার দাদাভাই এখানে বসে খেয়ে নিয়েছি। আর তারপর তো দিদি আর মা একটু বাজারে গেছিলো, দিদিদের ওখানে বেতো শাক পাওয়া যায় না জানো তো, তা আমাদের এখানে বেতো শাক পাওয়া যায়, তাই দিদি নেবে শীষ পালং, বেতো শাক
আর এখানে জামাইবাবুকে সিঙ্গারা মুড়ি দিয়েছি খাওয়ার জন্য। আর এই যে আমি রাতের বাঁধাকপি ডিনারের মেনুতে যা আছে সব কিছু নিয়ে চলে এসেছি। এবার খালি রেডি করব আর সবাইকে খেতে দেবো, ব্যাস। এর বাইরে আমার আর কোনো কাজ নেই আজকে। তো আজকে সারাদিন আমি যা যা কাজ করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবে বন্ধুরা। আর তোমাদের অনুরোধ রইল সবার কাছে, কেউ কিন্তু ওই যে ভিডিওতে এসে কমেন্ট করে চলে যাচ্ছ, ভিডিও দেখছো না বা সাবস্ক্রাইব করে কেটে দিচ্ছ, হয়তো বা ভুলে যেতেই পারি। তোমরা একটু সেটা মনে করিয়ে দিও আমাকে। দেখো বারবার তার ভুল হয় না মানুষের, তাই না? তো সেই ভুলটা একটু আমাকে তোমরা ধরিয়ে দিও, তাহলে আমি বুঝে যাব। আর ভিডিওটা কেউ কন্টিনিউ করো, কেউ একটুখানি দেখে কমেন্ট করে চলে যাবে না। কারণ আমি যাদের ভিডিও দেখি, আমি কিন্তু ভিডিও সবার ফুল ভিডিও দেখি, ফুল ভিডিও দেখে ফুল ওয়াচ করি, তারপর কিন্তু কমেন্ট করি। আবার কিছু কিছু ক্ষেত্রে ভিডিও দেখতে দেখতে আমি কমেন্ট করি যখন ফাঁকা থাকি। তো এইভাবেই কিন্তু আমি চলি, কখনোই কিন্তু আমি কারোর ভিডিও গিয়ে কমেন্ট করে চলে আসি না। তো তোমরাও কিন্তু তাই করো বন্ধুরা, কেউ এরকম প্লিজ করো না। এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি, দুজনেরই ক্ষতি। তো সবাই এখানে এসেছি এগিয়ে যাওয়ার জন্য, কেউ কিন্তু কারোর খারাপ চাইতে আমরা আসিনি। তো সবাই যাতে ভালো থাকি, সুখে থাকি, সবাই যেন এই নতুন জার্নিং পথে আমরা এগোতে পারি, এটা নিয়েই ভাবনা চিন্তা করে সবাই সবার পাশে থাকতে হবে। কখনো একার জন্য ভাবলে হবে না, তাই না? তো দেখো এদিকে আমি কিন্তু রুটি করে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ গ্যাস পরিষ্কার না রাখলে সকালে উঠে নোংরা দেখলে বিরক্ত লাগে, মনটা যেন খারাপ হয়ে যায়। তার জন্য গ্যাসটা পুরো পরিষ্কার করে নিয়ে তাকগুলো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ওর মধ্যে রুটি বেলেছি, সব করেছি, গুঁড়ো টুড়ো পড়বে, তার জন্য নিয়ে ওটাকে পরিষ্কার টরিষ্কার করে দেখে তারপরে যাব খেতে দিতে। মাম্মাম গোগল কিছু খাবে না, কারণ মাম্মাম না গোগল ফুচকা খেয়েছে, দিদিনের সাথে কোথায় গেছিলো, তাই ফুচকা খেয়ে এসছে, জানো তো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধু।